ये क्या है? পাশের মেয়েটা হাসে কেন? प्यारी समझ गई। হচ্ছেটা কি ভাই? এই ছেলে আবার কি চায়? গানের সাথে একটু রং ডং বাড়ানো লাগবে। এই পাপি আবার কে ভাই? গান গাওয়ার নামে ছাগলামি কইরা ভাইরাল হইতে আসছে নাকি? আমি কিন্তু এখানে ভাইরাল হইতে আসি নাই। তা বাছা কি করতে আসছো? আমি আসি আল্লাহর ভালোবাসা পেতে। রিল্যাক্স গাইস, মায়ের ভালোবাসা সন্তান চাইতেই পারে। লালাকে বিয়ে করতে চাই, লালাকে বিয়ে করতে চাই। ভাই তোর এখনো দুধ দাঁত পড়ে নাই, দাড়ি মোচ উঠে নাই, তার মধ্যেই বলছিস লাইলাকে বিয়ে করতে চাই। আমি লালাকে অনেক ভালোবাসি। তা লাইলাকে ভালোবেসে কি করছিস ওর জন্য? এই ছবি এই আস্তে 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 আস্তে, এত চুম্মাইস না, ছবি ছিঁড়া যাবে। এত উত্তেজনা কেন? আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। এই পোলা ভালোবাসার বুঝেটা কি? এ ভাই তুই বলতো, তুই ভালোবেসে লাইলার কাছ থেকে কি চাস? একদিন তোমার সাথে আমি থাকতে চাই। একদিন যে থাকবি না, মানে তোর যে সাইজ, তুই তো ভাই আস্তে নিজেই ঢুকে যাবি না, মানে লাইলার ভালোবাসায়। লালার ভিতরে আমি ঢুকতে পারি নাই এখনো পারো নাই, তাই খুব আফসোস হচ্ছে। এই ছাগল মূলত একটা আস্তা পাগল, যার জন্মের সময় ঠিক মতো পোলিও টিকা দেওয়া হয় না। এর থাকার কথা ছিল পাবনা মেন্টাল হসপিটালে, কিন্তু এ পাগলামি করতেছে ফেসবুকে। আপনি আমাকে পাগল মাগল এগুলো ডাকতে পারেন না। পাগল রে, পাগল ডাকবো না তো কি ডাকবো মগা? তা আপনি পাগল ডাকবেন কেন? ভাইরে, এই কেনর উত্তর দিতে গেলে 1000টা কেন বলা যাবে, মানে কথার মধ্যে পাগলামি। নাচের নামে আবার পাগলামি সাগলামি। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। আর ওর গানের কথা যদি বলি তাহলে তো ভাই ওইটা ম্যাক্স লেভেলের পাগলামি, পুরাই থেরাপি। দিবানা তোমা প্রেমে এনেছি গোলাম। করছত না, মুখের ভিতর দিয়ে লিভার দেখি ফেলাইছি, তোকে লিভার নষ্ট হয়ে গেছে। লালা আমার 100% লাভ লাভ লাভ। তোর গানই না আমার মনে কয় যে সমিলের ভিতরে কে জানি গাছ হান্দাইছে, গাছ পাতা চুস্তি। এখন ভাই আপনারাই বলেন, এইসব কাজ করলে ওরে কি শুধুমাত্র পাগল বলা যায়? বদ্ধ পাগল বলা লাগে না? আপনি বারবার পাগলের কথা বলেন কেন? বলি কারণ ভাই তুমি সিলমারা পাগল, তোমার পাগলামি দেখলে স্বয়ং পাগল পর্যন্ত লজ্জা পাবে। আচ্ছা আপনি কি আমাকে অপমান করবেন? তোর তো ভাই মানই নাই, তোর মান থাকলে না অপমান করমু। গজব বেজতি। বাই দা ওয়ে, এই ভন্ড তো ফেসবুকে সেলিব্রিটি হতে চাচ্ছে, তবে আপনারা যারা যারা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছেন কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেউ ফলো দিচ্ছে না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। আপনারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে খুব সহজে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে পারবেন। এজন্য আপনাদের প্রথমে একদমই নতুন একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকের ভিতরে ঢুকে গেলে দেখবেন উপরে ডান পাশে গ্রিস লেখা একটা অপশন আছে। আপনারা সেই অপশনে ঢুকবেন, তারপর সেখানে ঢুকে ভাষা পরিবর্তন করে ইংরেজি দিয়ে দিবেন। তারপর আপনি যে একদমই নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর ফাইন্ড ইউজার অপশনে গিয়ে আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন। তারপর এইখানে গেইন ফলোয়ার অপশনে ক্লিক করবেন। তারপর নিচে স্টার্ট বাটনে প্রেস করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়া শুরু হয়ে যাবে। এই যে দেখুন, স্টার্টে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফলোয়ার বেড়ে গিয়েছে। ডেসক্রিপশন বক্সে সাইটটি লিংক দেওয়া আছে, তাই চেক করে নেবেন আপনার একান্ত প্রয়োজনে। এই মগার বলদামি করার মূল কারণ হচ্ছে এর ব্রেনটের সমস্যা। ওনার শুধু ব্রেনটেই সমস্যা না, তার আরেকটা সমস্যা আছে, আর একটা আছে মানসিক সমস্যা। এই দুই সমস্যার কারণেই মূলত পাগলামি করে আমাদের এই চেঙ্গিস খান। আমি একজন লাইলার প্রেমিক, ডিজে শাকিল। সে প্রেমিক পুরুষ, 12 বছর বয়সী এমন এক প্রেমিক পুরুষ যে বিয়ে করতে চায় 54 বছর বয়সী মহিলারে। হ্যাঁ, ওই সে 55 বয়সের মেয়ে। তাহলে তো তোর এটাও বোঝা উচিত সে তোর মায়ের থেকেও বয়সে বড়। উনি তো অবশ্যই আমার মায়ের মতো বয়স। এ তো দেখি ভাই ইচ্ছাকৃত পাগল, সবকিছু যায় না বুঝা তারপর পাগলামি করতেছে। কি লাইলার টাকা পয়সার জন্য নাকি? ফিজ মামুন তো টাকা নিয়ে বাইরে চলে গেছে লাইলাতে। লাইলার বাকি যে টাকাগুলো বেঁচে আছে সেইগুলো নিয়ে কি তুই ভাগতে চাস নাকি? তো লাইলা টাকা নাই, লালা আমার শুধু ভালোবাসবে, আমি লাইলাকে টাকা দিব। আরে মদনা বলে কি, এ নাকি দিবে লাইলারে টাকা? এই তোর ইনকাম সোর্স কি? আমি একটাই বিজনেস করি। তোমার তো দেখি অনেক প্রতিভা। তোর মতো এক নাদানের উপর ব্যবসার মতো এত বড় একটা দায়িত্ব চাপায় দিল কে? তা ভাইস্তা তোমার ব্যবসাটা কিসের? বিজনেস হলে আমি সরকারি জব করি। আরে ছোট ভাই, তোর সরকারি চাকরি করার বয়স এখন হয় নাই। 12 বছর বয়সে কখনো সরকারি চাকরি দেবে না, বয়সটা মিনিমাম 25 হইতে হবে। আচ্ছা সেটা তোমার বয়স কত? 30। তোর যদি হয় বয়স 30, তাহলে তো লাইলার বয়স 120, বুঝেছিস? আমি ওনার ভিতরে থাকবো। प्यारी समझ गई। পারবি রে ভাই, তুই পারবি লাইলার ভিতরে থাকতে পারবি। ওর ভিতরে বাথরুম করবেন, সমাজ রে? উনার ভিতরে কর কিংবা কমেডি কর, ভাই তোর কাছে একটাই রিকোয়েস্ট, তুই নিয়মিত বাথরুম কর, গু তোর সব মাথায় উঠে গেছে।
আমার ভিতরে কি নাই? তোমার ভিতরে ব্রেন নাই, মাথার ঘিলুটা নাই। নাকি ছিদ্র দিয়া সব বেরেন পড়ে গেছে। চলেন এবার আমরা দেখি এই বলদের গান গাওয়ার পাগলামি। বেশি রোমান্টিক ফিল দাও। ও কি রোমান্টিক বুঝে? এ কেমন রোমান্টিক ভাই। লাইলার প্রেমে মতে পারি বলি বারবার। কবে করবি এই মহান কাজটা ভাই? তোর পায়ে ধরি, দেরি করিস না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। ছোটবেলায় আমার খুব পছন্দের একটা গান ছিল 100% লাভ সিনেমার 100% লাভ গানটা। এই গানটার পুরা গোষ্ঠীর ষষ্ঠী বাজায় দিছে এই পাগলা শাকিল। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান 0% বেকার জীবনটাই। আসলে রে ভাই, তোর জীবনটা 100% না 1000% বেকার। কারণ মানুষের জীবনে এত পরিমাণে বেকার সময় না থাকলে এই ধরনের পাগলামি ছাগলামি মানুষ করে না। এই বেলুনটা, ঠিক এই বেলুনটারে ভাই যদি তোর আব্বা জায়গা মতো ব্যবহার করতে পারতো তাহলে জাতি আজকে এই ধরনের পাগলামি ছাগলামি দেখতো না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ঠিক এইভাবে এই ধরনের পাগলামি ছাগলামি করে এই বান্দা আজকে নিজের সেলিব্রিটি দাবি করে। আমি তো এখন সেলিব্রিটি, আমি তো এখন বাইরে যেতে পারি। ঠিক কি কারণে সেলিব্রিটি হয়ে গেছস? আমি তো না হলে তো স্মার্ট আছি। হ্যাঁ ভাই, তুমি একটু বেশি স্মার্ট, আর তোমার কাজকর্ম সেটা তো সেইরাম স্মার্ট। মাই লাভ ইউ, মাই লাভ ইউ, মাই লাভ ইউ। নতুন এক ইংরেজি শিখলাম, আমাদের মুস্কান আপুকেও ইংরেজিতে হারায় দিবে আমাদের ডিজে শাকিল। অনলি ফর লাইলা। পারবো না আমি সাথে লাইলা, পারবো না আমি বলতে ও লাইলা। আরে এটা কি ধরনের গান বাজনা করে? ভাই তোর লাইলারে ছাড়াও লাগবে না, লাইলারে ভুলতে পারাও লাগবে না, অন্তত পাবনা তো যাইতে পারবি। অ্যাটলিস্ট সেখানে যা মানসিক হাসপাতালে ভর্তি হয়। এই সোশ্যাল মিডিয়ার ফেসবুকে আর থাকিস না, নয়তো তোর যন্ত্রণায় পরবর্তীতে মানুষজন আমজনতা পাগল হয়ে পাবনায় চলে যাবে। এগুলো কোনো রিয়েল, এগুলো কোনো ফ্যাক্ট না, কোনো ফ্যাক্ট না। সব ফেক, সব ফেক। সরি ভাই, সরি সরি, সব রিয়েল রিয়েল রিয়েল। আপনি বারবার হাসতেছেন, এটা তো ঠিক না। আচ্ছা আমরা আর হাসবো না, তোমার গান শুনতে শুনতে ঘুমায়া যাবো। লাইলা বাসুরে আছো ঘুম ভালোবাসি রে। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এই ছাগল যে এত পাগলামি করতেছে এগুলা কি লাইলা আপা দেখে না? একজন পাগলের ডাকে, বলতে গেলে পাগলই। আরে আমার হাম্বাদিক ভাই, এক পাগলের ডাকে আরেক পাগলি আসছে, এখানে এটা প্রশ্ন করার কি আছে? আপনি এত খারাপ কথা বলবেন কেন? আমাদের এই প্রেমিক পুরুষ কখনো লাইলার সামনে নাচে, আবার কখনো লাইলার পাশে বসে লাইলাকে গান শোনায়। বেঁচে আছি মরার মতো, কখনো আবার গান শোনাতে শোনাতে আবেগে লিরিক্সই ভুলে যায়। দিও না তোমার প্রেমে এলো। কখনো আবার লাইলাকে সামনাসামনি ডিরেক্ট প্রপোজই করে দেয়। লাইলা আমি তোমাকে ভালোবাসি, তোমাকে জন্য আমি মরতে পারি। তো দেরি কিসের? কাজটা সাইরা ফেলাও জলদি। হেল্প লাগবে? হেল্প লাগলে আমরা আছি। আমি মরতে পারি, বিষ খাইতে পারি। এই নে ভাই, এটা চিকা মারার ঔষধ, এটা খাইলে কাজ হবে 100-তে 100। আর এটা খাইলে যদি কাজ না হয় আমি নিজ দায়িত্বে তোরে যে অন্য একটা খাওয়াই দিয়ে আসবো। এবং 20 টাকা বিলেনে তো লাভও দিতে পারি। 20 টাকা দিয়ে যদি কাজ না হয় তুই ভাই রিস্ক নিস না, মতিঝিল যা, ওইখানে 40 টাকা পাবি। আর বাজেট যদি একটু বেশি থাকে তাহলে বুর্জ খলিফা যা, 180 তালা পাবে। আমাকে রাখবা কিনা? একটা ভালোবাসার প্রপোজ পাওয়ার পর এইরকম ডাইনির মতো কে হাসে ভাই? এই পাগল শুধুমাত্র নিজের ভালোবাসা প্রকাশ করেই থেমে নাই, লাইলার পাস্ট ধরেও শুরু করছে টানাটানি। প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলার ছেড়ে চলে গেছে। এজন্যই বলি ভাই, লেখাপড়াটাও জীবনে দরকার। এই যে বললি প্রতারণার শিকার, কারে দোষ দিলি? প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলার ছেড়ে চলে গেছে। প্রিন্স মামুন তো প্রতারণার শিকার হয়ে লাইলাকে ছেড়ে চলে গিয়েছে। এই যে কথাটা বললি, কারে দোষ দিলি? লাইলা প্রতারণা করছে, প্রিন্স মামুন শিকার হইছে। আমি কোনো বাটপার না, চিটারও না। না না, তুমি বাদ পারো না, তুমি চিটারও না, তুমি হচ্ছে ছাগল আর লেভেল ছাড়া পাগল। লাইলাকে ভালোবাসো। এই পাগলের পাগলামি ছাগলামি তো আমাদের লাইলা আপু পাশে বসে খুব এনজয় করে। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা থ্যাংক ইউ। এই পোলার বয়সী লাইলা আপুর একটা মেয়ে আছে, তা ওরে থাপ্পড় না মাইরা ওর সাথে এনজয় করতেছে। আমি স্পিচলেস, আমি না মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না। এখন তো ভাই আমার সন্দেহ হচ্ছে এই সবকিছু আবার আমাদের লাইলা আপুর স্টান্টবাজি না তো? আমি তো বাক্য হারা হয়ে গেছি, আমি আজকে মনে হয় না আর কথা বলতে পারবো। উনার যে স্বভাব ভাই, নিজেকে আলোচনায় রাখতে, ভাইরাল রাখতে এই পাগলরে নিজেই ভাড়া করে আনতে পারে। এই সবকিছু স্ক্রিপ্টেড নাটকও হইতে পারে, নয়তো এই পাগলে এত পাগলামি করে জাতির মাথা কি জন্য নষ্ট করতেছে? মানে অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত, পুরো অদ্ভুত একটা ব্যাপার। আসলেই অদ্ভুত, একটু বেশি অদ্ভুত। তবে আপনাদের আর অদ্ভুত বানাইতে চাই না, এখন বিদায় নিব ঠিক যেভাবে লাইলা আপু বিদায় নিয়েছে আমাদের ডিজে শাকিলের জীবন থেকে। এমন কষ্ট পাইছি যে
কোনোদিন তোমাকে কিছুই বলতে পারবো না। এই কষ্ট নিয়ে তুই ভাই পাবনার পাগলা গারোতে চইলা যা, তোর দুইটা পায়ে ধরছি ভাই। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ফুল সাপোর্ট দিব ভাই, ফুল সাপোর্ট। তোর পাবনা যাওয়ার বাস ভাড়া থেকে শুরু করে হাসপাতালে ভর্তি হওয়ার টাকা, হাসপাতালে ভরণ পোষণ যা যা লাগে সব দিয়ে দিব, ফুল সাপোর্ট। তুই শুধু তাও যা। সো গাইস, ভিডিওটা এতটুকুই ছিল। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার মন থেকে আমাদের ভালোবাসা থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমে দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে অসাম, বাই বাই।